হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা বাস টপোলজি নিয়ে আলোচনা করব। তো গত ভিডিও লেকচার পর্যন্ত আমি স্টার, মেশ এবং পয়েন্ট টু পয়েন্ট টপোলজি নিয়ে আলোচনা করেছি। তো আপনারা যারা এখনো ভিডিও লেকচারটা দেখেনি তারা দেখে দেন এখানে আসবেন, কারণ আমি আসলে একটা সিরিয়াল মেনটেন করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি এক্সাম্পলগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে এক্সামে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে চলেন বাস টপোলজি বলতে এখানে কি লেখা আছে চলেন একটু দেখি। যে অল ডিভাইসেস শেয়ার এ সিঙ্গেল ব্যাকবোন কেবল, প্রত্যেকটা ডিভাইস এখানে একটা সিঙ্গেল ব্যাকবোন কেবল ব্যবহার করে। সিগন্যালস আর ব্রডকাস্ট টু অল নোডস, তাহলে সিগন্যালগুলো ব্রডকাস্ট হয় কিসে? অল নোডসে। আপনি যদি এই ডায়াগ্রামটার দিকে চিন্তা করেন বা খেয়াল করেন, দেখেন এই ডায়াগ্রামে মাঝখানে যে এখানে যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন বা যে কেবলটা দেখতে পাচ্ছেন এটাকেই বলতেছে ব্যাকবোন। হ্যাঁ, সিঙ্গেল ব্যাকবোন কেবল। সো একটা সিঙ্গেল ব্যাকবোন কেবলের সঙ্গে এই চারটা ডিভাইসেস কানেক্টেড। হ্যাঁ, অ্যাডভান্টেজ কি? কস্ট ইফেক্টিভ অ্যান্ড সিম্পল টু ইমপ্লিমেন্ট, রিকোয়ার্স লেস কেবল দেন আদার টপোলজিস। ডিসঅ্যাডভান্টেজ কি? কেবল ফেইলার ক্যান ব্রিং ডাউন দ্য হোল নেটওয়ার্ক। দেখেন এখানে যে ব্যাকবোন কেবলটা গেছে, হ্যাঁ, এই যে চারটা ডিভাইস কানেক্টেড, কোনো কারণে যদি এই কেবলটাতে যদি কোনো প্রবলেম হয়, যদি ফেল করে, ব্রেক হয়ে যায়, তাহলে কি সম্পূর্ণ নেটওয়ার্কটা শেষ না? এটা এখানে বলতেছে। লিমিটেড ব্যান্ডউইথ, হ্যাঁ, যেহেতু এটা একটা কেবলের মধ্যে দিয়ে প্রত্যেকটা নোড কানেক্টেড, সো এখানে ব্যান্ডউইথটা খুবই লিমিটেড। এটা একটা এক্সাম্পল চিন্তা করা যায় যে স্পিকারস ইন অ্যান অডিটোরিয়াম অর স্টুডিয়াম আর কানেক্টেড টু এ সিঙ্গেল ওয়্যার। যে একটা স্টুডিয়াম বা অডিটোরিয়ামে যে স্পিকারগুলো আছে সেগুলো কি কানেক্টেড হচ্ছে একটা সিঙ্গেল ওয়্যারের মাধ্যমে, ফর্মিং এ বাস টপোলজি। এটা কিভাবে কাজ করে? এ সিঙ্গেল অডিও সিগন্যাল ইজ ট্রান্সমিটেড অ্যালং দ্য ওয়্যার টু অল স্পিকার্স। আচ্ছা, এখানে নাম্বার অফ কেবলস কত? n+1। হ্যাঁ, n+1 কেন? এখানে চারটা নোড, তার মানে কি n=4। আর এখানে যে +1 হচ্ছে এই যে মাঝখানের এই ব্যাকবোন কেবলটার জন্য। তার মানে আমাদের এই নেটওয়ার্কের জন্য কয়টা কেবল দরকার? 4 + 1 = 5, 5টা কেবল দরকার। নাম্বার অফ পোর্টস কত? n। দেখেন প্রত্যেকটার জন্য কি একটা করে পোর্টই ইনাফ, রাইট? সো নাম্বার অফ পোর্ট কত? এখানে 4। তাহলে চলেন নেক্সট যে টপোলজি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। নেক্সট টপোলজি হচ্ছে রিং টপোলজি। এটা কি বলছে এখানে? নোডস আর কানেক্টেড ইন এ সার্কুলার চেইন। হ্যাঁ, ডেটা ট্রাভেলস ইন ওয়ান ডিরেকশন। নোডস আর কানেক্টেড ইন সার্কুলার চেইন। দেখেন এটা একটা সার্কেলের মতো না? এটা একটা সার্কেলই, রাইট? সো কি প্রত্যেকটা নোড বা ডিভাইস কানেক্টেড থাকবে একটা এই সার্কুলার চেইনে। ডেটা ট্রাভেলস ইন ওয়ান ডিরেকশন, তার মানে এখানে ডেটা যে ট্রাভেলসটা হবে এটা হচ্ছে কি ওয়ান ডিরেকশন। মাঝে মধ্যে অর বাই ডিরেকশনালি ইন সাম কেসেস, কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে এটা বাই ডিরেকশনালিও কাজ করে। এটা অ্যাডভান্টেজ কি? ইকুয়াল অ্যাক্সেস টু অল রিসোর্সেস, প্রেডিক্টেবল পারফরমেন্স উইথ কনসিস্টেন্ট ডেটা ট্রান্সফার। ডিসঅ্যাডভান্টেজ কি? সিঙ্গেল নোড ফেইলার ক্যান ব্রেক দ্য ইন্টার নেটওয়ার্ক। কোনো কারণে যদি এই নোডটা যদি ফেল করে, ধরেন এই নোডটা যদি কোনো কারণে ফেল করে, তাহলে পুরো নেটওয়ার্কটা শেষ। ডিফিকাল্ট টু ট্রাবল শুট। আচ্ছা, এখন একটা জিনিস এখানে একটু দেখেন যে এখানে আমি যদি প্রত্যেকটা ডিভাইসকে যদি একটা করে নাম দিই, ধরেন ABCD, হ্যাঁ, তাহলে দেখেন প্রত্যেকটা ডিভাইস তাদের প্রতিবেশী যে ডিভাইসগুলো আছে বা একদম ক্লোজেস্ট যে ডিভাইসগুলো আছে সেগুলোর সাথে কিন্তু কানেক্টেড। যেমন ডি, আমি যদি শুধু ডি কে চিন্তা করি, ডি এর সঙ্গেও কানেক্টেড, সি এর সঙ্গেও কানেক্টেড, এ ডি এর সাথেও কানেক্টেড, বি এর সাথেও কানেক্টেড, রাইট? সো এই কানেকশনটা মানে আসলে রিং টপোলজিতে এস্টাবলিশ করা যে প্রত্যেকটা নোড তার ইমিডিয়েট যেই নোডগুলো আছে, হ্যাঁ, তাদের সাথে কানেক্টেড। আচ্ছা, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে টোকেন সিস্টেম। সেটা কেমন? যে ধরেন এখানে আসলে কে আগে ডেটা ট্রান্সফার করবে এই প্রায়োরিটি সেট করে দেওয়া যায়। যেমন ধরেন এর জন্য হচ্ছে একটা টোকেন, এর জন্য একে হচ্ছে একটা টোকেন দেওয়া হলো ডেটা ট্রান্সফার করার জন্য। সো এটা টোকেন রিসিভ করলো এবং ডেটা ট্রান্সফার করে বি কে দিয়ে দিল। সো বি কি করবে? ও ডেটা তো রিসিভ করছে, এই সাথে টোকেনও রিসিভ করবে, কিন্তু টোকেনটাকেও এখান থেকে রিমুভ করে দিবে। ঠিক আছে? সিমিলারলি ধরেন নেক্সট টোকেন দেওয়া হলো হচ্ছে আপনার সি কে, তো সি ডি কে ধরেন ডেটা ট্রান্সফার করবে। হ্যাঁ, তাহলে সি ডি কে ডেটা ট্রান্সফার পাঠিয়ে দিল ওই টোকেন সহকারে। সো ডি ডেটা রিসিভ করবে এবং সির যেই টোকেনটা সেটা ডি রিমুভ করে দিবে। সো এরকম করে প্রায়োরিটি সেট করে দেওয়া যায় এবং এই অ্যাডভান্টেজটা রিং টপোলজিতে আছে। ওকে, এখন চলেন নাম্বার অফ কেবলস বা আচ্ছা একটু এক্সাম্পল দেখি। যে ট্রাফিক লাইটস ইন এ সিটি আর কানেক্টেড ইন এ রিং টু কোঅর্ডিনেট অপারেশন। সো আমাদের ট্রাফিক লাইটসের বা ট্রাফিক সিগন্যালের যে লাইটগুলো থাকে সেগুলো কাইন্ড অফ রিং টপোলজির মতোই কাজ করে, বা ওখানে যে সেট আপটা সেটা কিন্তু রিং টপোলজির মধ্যেই। ওকে, নাম্বার অফ কেবলস কত? এখানে নাম্বার অফ কেবলস হচ্ছে n। সো এই রিং টপোলজির জন্য আপনার নাম্বার অফ কেবলস কত? আমাদের এটার জন্য 4। হ্যাঁ, আচ্ছা, এখন নাম্বার অফ পোর্টস কত? নাম্বার অফ পোর্টস হচ্ছে n×2। এখন n×2 কেন? দেখেন এই যে এর কি একটা হচ্ছে ইনকামিং, একটা হচ্ছে আউটগোয়িং না? যেমন ডি যদি একে ডেটা ট্রান্সফার করে তাহলে এর জন্য কি এটা ইনকামিং,
আর এ যদি বি কে ডেটা ট্রান্সফার করে তাহলে কি এটা আউটগোয়িং। সো ইনকামিং এবং আউটগোয়িং এই দুইটার জন্য কি ওর এখানে দুইটা পোর্ট দরকার না, যে ডি ওর সাথে কানেক্টেড, মানে ডি এর সাথে কানেক্টেড এই পোর্টের মাধ্যমে, আবার এ বি এর সাথে কানেক্টেড এই পোর্টের মাধ্যমে, বা বি এর সাথে কানেক্টেড এই পোর্টের মাধ্যমে, রাইট? তার মানে প্রত্যেকটা নোডের দুইটা করে পোর্ট দরকার হয়, যার কারণে এখানে নাম্বার অফ পোর্টস কত, n×2। সো আমাদের এই নেটওয়ার্কের জন্য কতগুলো পোর্ট দরকার, 8। এটা এখানে বলছে যে ইচ নোড হ্যাজ 2 কানেকশনস, 1 ফর ইনকামিং অ্যান্ড 1 ফর আউটগোয়িং। ওকে, তাহলে চলেন নেক্সট কি টপোলজি আছে আমাদের। লাস্ট যেই টপোলজি সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। এটা কি বলছে, কম্বাইন্স 2 or more টপোলজিস। হ্যাঁ, 2 or more টপোলজিসের একটা কম্বিনেশন, সেটা হতে পারে স্টার বাস, স্টার মেশ, এরকম। ওকে, অ্যাটলিস্ট দুইটা টপোলজি মিক্সড হইতে হবে আর কি। অ্যাডভান্টেজ কি, ফ্লেক্সিবল অ্যান্ড স্কেলেবল, ক্যান অ্যাডাপ্ট টু ভেরিয়াস নিডস। ডিসঅ্যাডভান্টেজ কি, কমপ্লেক্স টু ডিজাইন অ্যান্ড মেনটেইন। এটা ডিজাইনটা ডেফিনেটলি কমপ্লেক্স হবে, কারণ এখানে অনেকগুলো টপোলজিসের একটা মিক্সড। হায়ার কস্ট দেন সিম্পলার টপোলজিস। আচ্ছা, এটা একটা এক্সাম্পল চিন্তা করি যে ক্যাম্পাস নেটওয়ার্ক, বাস টপোলজি কানেক্টেড সেভারাল বিল্ডিংস ওয়াইল ইচ বিল্ডিংস ইউজেস এ স্টার কনফিগারেশন ইন্টারনালি। যে ধরেন আমাদের একটা ক্যাম্পাস আছে, এই ক্যাম্পাসে আমাদের অনেকগুলো বিল্ডিংস আছে, এই বিল্ডিংসগুলো নিজেরা নিজেদের মধ্যে কানেক্টেড কি দিয়ে, বাস টপোলজি দিয়ে। এবং ধরেন প্রত্যেকটা বিল্ডিংয়ে কি আছে, একটা করে রাউটার সেট আপ করা আছে। হ্যাঁ, এই রাউটারগুলোর সাথে ফোন, তারপরে পিসি, হ্যাঁ, এরকম বিভিন্ন ডিভাইসেস কানেক্টেড। তার মানে এটা কি স্টার। সো এটা এখানে বলতেছে যে বিল্ডিংসগুলো কানেক্টেড কি দিয়ে, বাস টপোলজি দিয়ে, ওয়াইল ইচ বিল্ডিং ইউজেস স্টার কনফিগারেশন ইন্টারনালি, যে প্রত্যেকটা বিল্ডিং স্টার কম্বিনেশন, স্টার কনফিগারেশন ইউজ করছে হচ্ছে কি ইন্টারনালি। এটাই বলছে হাইব্রিড টপোলজিতে। সো এখানে কি বাস এবং হচ্ছে স্টারের একটা মিশ্রণ। ওকে, সো আশা করি আপনারা সবাই প্রত্যেকটা টপোলজি সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।